চীনে খোঁজা করার ইতিহাস অত্যন্ত নির্মম ও বিস্ময়কর। নির্মম এই প্রথা প্রায় 2000 বছর ধরে চালু ছিল। নৃশংস খোঁজাকরণ পদ্ধতি প্রক্রিয়াটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলা হতো, আর তা কোনো ব্যথানাশক ওষুধ ছাড়াই। প্রায় 50% মানুষ এই প্রক্রিয়ার পর মারা যেত। শুধু তাই নয়, তাদের এই কাটা অংশ সংরক্ষণ করা হতো। খোঁজাদের জন্য একটি অদ্ভুত প্রথা ছিল, তারা কাটা অংশ অর্থাৎ পুরুষাঙ্গ ও অন্ডকোষ সংরক্ষণ করত, যাতে মৃত্যুর পর এগুলো আবার শরীরের সাথে দাফন করা যায়। কারণ চীনা সংস্কৃতি অনুসারে মৃতদেহ পূর্ণ না থাকলে পুনর্জন্ম সম্ভব নয়। বিশ্বের সর্বশেষ খোঁজা ছিলেন সানদেইশান, যিনি 1996 সালে মারা যান। এখন আমরা জানব কেন এই খোঁজা করা হতো। খোঁজা করার প্রধান কারণ হলো রাজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। খোঁজাদের সাধারণত সম্রাটের হেরেম বা নারী মহলে কাজ করার অনুমতি দেওয়া হতো, যাতে তারা রানী বা উপপত্নীদের সাথে শারীরিক সম্পর্ক করতে না পারে। এই কারণে সম্রাটের পরিবারের জন্য নিযুক্ত দাস বা কর্মচারীদের খোঁজা করা হতো। রাজনৈতিক প্রভাব ও শক্তি অর্জন করা। চীনের অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের খোঁজা করত, যাতে তারা রাজ দরবারে চাকরি পায় এবং প্রভাবশালী হয়ে ওঠে। অনেক খোঁজা রাজ পরিবারের কাছের ব্যক্তি হয়ে উঠত এবং রাজকার্যে বড় ভূমিকা পালন করত। বিশ্বাসযোগ্যতা ও আনুগত্য নিশ্চিত করা। খোঁজাদের সাধারণ মানুষ থেকে আলাদা করা হতো, যেন তারা সম্রাটের প্রতি সম্পূর্ণ অনুগত থাকে এবং পরিবারের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে। যেহেতু তাদের বংশধর জন্ম দেওয়ার ক্ষমতা থাকতো না, তাই রাজ পরিবার মনে করত তারা কখনো বিদ্রোহ করবে না। নির্মম শাস্তি হিসেবে খোঁজাকরণ করা হতো। কিছু ক্ষেত্রে রাজদ্রোহ বা অপরাধের শাস্তি হিসেবেও খোঁজা করা হতো। চীনের বিভিন্ন সময়ের শাসকরা এই পদ্ধতি ব্যবহার করত বিরোধীদের ক্ষমতা ধ্বংস করতে। চীনে খোঁজাদের অস্ত্রোপচারের জন্য বিশেষ হাসপাতাল ছিল, যেখানে শিশুদের 10 থেকে 12 বছর বয়সেই খোঁজা করা হতো। তারা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত তীব্র ব্যথা সহ্য করত। খোঁজাদের শারীরিক পরিবর্তন। খোঁজাকরণের ফলে শরীরে টেস্টোস্টেরনের উৎপাদন বন্ধ হয়ে যেত, ফলে তারা পুরুষের মতো শারীরিক গঠন হারিয়ে ফেলত। তাদের গলা চিকন হয়ে যেত, মুখে লোম গজাতো না এবং শরীর নারীদের মতো গোলাকার হয়ে উঠত। চীনে খোঁজা প্রথার অবসান। 1912 সালে চীনে সাম্রাজ্যবাদ শেষ হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে খোঁজা করার প্রথা নিষিদ্ধ করা হয়। তবে কিছু খোঁজা তখনও জীবিত ছিল এবং সর্বশেষ খোঁজা সানদেইশান 1996 সালে মারা যান। এই ভয়াবহ ইতিহাস চীনের অতীতের এক অন্ধকার অধ্যায়, যা রাজনীতির পাশাপাশি সমাজকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করতে ভুলবেন না। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।